ঢাকা ইমারতের স্টেশন, দিল্লি রেলগেটের টিকিট কাউন্টার সবই রয়েছে। একসময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল, এখন সেটা অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাদারির মতো পড়ে পুরুলিয়া জেলার কোটশালী এই বেগুনকুদর স্টেশন। সালটা 1960। ভারতীয় রেলের ও স্থানীয় সাঁওতাল রানী শ্রীমতী লাচন কুমারীর যৌথ প্রচেষ্টায় বেগুনকুদর ও ঝালদার গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ পূর্ব রেল পুরুলিয়া জেলার বেগুনকুদর নামক স্থানে বেগুনকুদর রেল স্টেশন তৈরি করে। স্বাভাবিক ছন্দে চলতে থাকা বেগুনকুদর স্টেশনে হঠাৎ ছন্দপতন ঘটে এক মহিলার রেলে কাটা পড়ে মৃত্যুর পর। রাত নামলেই নাকি তার আত্মা ঘুরে বেড়ায় স্টেশন চত্বরে। ছুটে বেড়ায় রেলের সাথে। কিছুদিন পর স্টেশন মাস্টার ও তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায় রেল কোয়ার্টারের পাটকুয়া থেকে। লোক মুখে শোনা যায় এই রেলে কাটা আত্মাই নাকি এদের হত্যা করে। সেই থেকে নাকি অশরীরী কার্যকলাপে শোনা যায় এই ঘটনার পরই রাতারাতি পালিয়ে যান সব রেলকর্মী, বন্ধ হয়ে যায় এই স্টেশনের ট্রেন থামা। হানাবাড়ির মতো পড়ে থাকে শুধু টাকা স্টেশন বিল্ডিংটা। স্থানীয় লোকেরা অনেকেই বলেন হঠাৎ করে কানের কাছে প্রধান চেঁচিয়ে রয়েছে। চারপাশে তাকালে কাউকে দেখা যায় না। সময় আবার লোকজনের গা ভেসে চলে গিয়েছে অশরীরী। আচমকা ধাক্কাতে সচেতন হয়েছে পেয়েছে, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তাকে আর দেখা যায় না। এমনই নানা গল্প স্থানীয় লোকজনের মুখে মুখে পেয়ে আপদ থেকে রাত স্টেশনের দখল নেয় অশরীরী জানা। সন্ধ্যার পর লোকাল ট্রেন আমাকে দূরের কথা, ভূমি পাইলার ট্রেনে বেগুনকুদর গতি দাঁড়িয়ে দেয়।